নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আমাদের 100 দিনের কাজের টাকা নিয়ে সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আপনাদেরকে কি জানালো, কবে আপনাদের এই 100 দিনের কাজের টাকা আপনাদের অ্যাকাউন্টে ছাড়া হবে, সবকিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। নির্মলা সীতারামন আপনাদের সংসদে পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিল যে আপনাদের 100 দিনের কাজের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। তিনি সংসদে কি কি জানালেন সমস্ত ডিটেলসও আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ খবর আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা হচ্ছে 100 দিন আবাসের দুর্নীতি প্রমাণিত দাবি নির্মলার। 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গে যে অনিয়ম দুর্নীতি হয়েছিল তা প্রমাণিত বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করলেন। অর্থমন্ত্রীর বক্তব্য, রাজ্য সরকার 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রককে অ্যাকশন টেকন রিপোর্ট পাঠিয়েছিল। গ্রামোন্নয়ন মন্ত্রক তা খতিয়ে দেখেছে, তার ভিত্তিতে টাকা চালু হবে বলে তিনি জানান। লোকসভায় বাজেট অতিরিক্ত বরাদ্দ নিয়ে আলোচনায় তৃণমূল সাংসদেরা রাজ্যের বকেয়া নিয়ে সরব হন এবং পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন। আজ জবাবি বক্তৃতায় এ নিয়ে অর্থমন্ত্রী প্রশ্ন করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, তাদের সঙ্গে অর্থমন্ত্রীর বাকযুদ্ধ হয়। সেই সময় স্পিকারের চেয়ার থেকে লোকসভা পরিচালনা করেছিলেন তৃণমূলেরই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অর্থমন্ত্রী জানান, তথ্য বলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2016-17তে চালু করার পরে 25,798 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে। তারপর 2018-এ আবাস যোজনার তালিকায় অযোগ্য ব্যক্তিদের ঢোকানো হয়। যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে প্রকল্পের নাম বদলে বাংলা আবাস যোজনা করা হয়। এই নিয়ে রাজ্য সরকারের অ্যাকশন টেকন রিপোর্ট চাওয়া হয়েছে। তিনি এও দাবি করেন 100 দিনের কাজের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল পাঠানো হয়। তখন প্রমাণ হয়ে গেছে যে দুর্নীতি হয়েছে। রাজ্য সরকার তথা তৃণমূল নেতৃত্বে অভিযোগ, 2022-এ মার্চ মাস থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা আটকে রয়েছে। এই মুহূর্তে বকেয়া টাকার পরিমাণ 5,553 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে বকেয়া টাকার পরিমাণ 8,412 কোটি টাকা। ফলে দুই প্রকল্প মিলিয়ে পশ্চিমবঙ্গের প্রায় 14,000 কোটি টাকা পাওনা। তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীকে বলেন, যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে তাহলে সেখানে টাকা বন্ধ করা হোক। গোটা রাজ্যে টাকা বন্ধ কেন? এই দুই প্রকল্প সহ রাজ্যের মোট 1 লক্ষ কোটি টাকা কেন্দ্রের থেকে বকেয়া রয়েছে বলে অভিযোগ তার। অর্থমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে বলেই টাকা আটকানো হয়েছে। কারণ যেখানে অনিয়ম হয়েছে সেখান থেকে টাকা ফেরত নেওয়ার বদলে সরকারি কোষাগার থেকে টাকা দেওয়া হয়েছে। এখন রাজ্যের মধ্যে কোনো জেলায় অনিয়ম হচ্ছে তা আমি কীভাবে ঠিক করব? সুদীপ বলেন, যতদিন রাজ্যে টাকা আটকানো হবে ততদিন পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক লক্ষ্যও পূরণ হবে না। বিজেপি রাজ্যেও রাজনৈতিক প্রভাব বাড়তে চাইছে, কিন্তু তা হবে না। যতবার নির্বাচন হবে ততবার সাম্প্রতিক উপনির্বাচনের মতো 6-0 ফলই হবে। সীতারামন পাল্টা বলেন, যদি এমনই হয় তাহলে তৃণমূল সাংসদের সমস্যা কেন? টাকা আটকে রাখলে তো তৃণমূলেরই লাভ। কিন্তু পশ্চিমবঙ্গে জনতা দেখছেন গরিবদের জন্য দেওয়া টাকা পার্টি কর্মীদের হাতে যাচ্ছে, তাই সমস্যা হচ্ছে। যেখানে দুর্নীতি হবে সেখানে আমরা সঙ্গে থাকবো না। গরিবদের টাকা গরিবরাই পাবেন। প্রধানমন্ত্রীর এমনই নির্দেশ। রাজ্য সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, রাজ্য সরকার দুর্নীতি অনিয়ম নিয়ে ব্যাখ্যা দিক, কী পদক্ষেপ করা হয়েছে দেখাক, কে আটকাছে। Manrega and Awas Yojana. I also want to request you, wherever corruption reports are there, block money over there. But don't stop the full money for so money as a whole for the total state. मैं वही तो कर रही हूँ। बंगाल में करप्शन हुआ उसको रोकूं। जितना भी प्रश्न उठाया गया उसको स्पष्टीकरण दो, एक्शन में दिखाओ, फिर कौन रोकने वाले हैं आपके पैसा? बिल्कुल देंगे। आपका जो पर्पस to make your party more influence in the state, it will never happen. Result will always be 6-0. আপনারা বুঝতে পারলেন যে আপনাদের 100 দিনের প্রকল্পের টাকা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আপনাদের কিন্তু সংসদে আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়েছে যে আপনাদের 100 দিনের প্রকল্পের টাকা যদি আপনাদের দিতে হয় সেক্ষেত্রে আপনাদের
সমস্ত কিছু আপনাদের খতিয়ে দেখার পরই আপনাদের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ছাড়া হবে। ইতিমধ্যে আপনাদের এখনো পর্যন্ত 100 দিনের কাজের টাকা নিয়ে কোনো আপডেট আপাতত নেই যে আপনাদের কবে থেকে এই সমস্ত প্রকল্পের কাজ শুরু হবে বা খতিয়ে দেখা হবে। আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে জানিয়েছিল যে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আপনাদের কিন্তু 50 দিনের কাজ দেওয়ার কথা রয়েছে। খুব শীঘ্রই আপনাদের কর্মশ্রী প্রকল্প আপনাদের চালু করবে 2025-এর শুরুর দিক থেকে। ওই কেন্দ্র সরকার থেকে 100 দিনের কাজের টাকা নিয়ে আপাতত কোনো আপডেট আসেনি। মুখ্যমন্ত্রী নির্মলা সীতারামন তিনি আপাতত এইটুকুই আপডেট দিয়েছে যে তিনি কি জন্য টাকা আটকিয়েছে। পরবর্তীকালে আপনাদের যদি টাকা পেতে হয় সেক্ষেত্রে সমস্ত কিছু যাচাইয়ের পর তারপরই আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে, তাছাড়া আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 100 দিনের কাজের প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করা রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।